সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে অন্য ধর্মাবলম্বীদের উপর হামলা হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। অন্যদিকে দেশের সব খাতে স্থিতিশীলতা ফেরাতে অন্তত 6 মাস দরকার বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে ছাত্র জনতার আন্দোলনে আহত ও গুলিবিদ্ধ শিক্ষার্থীদের চট্টগ্রাম মেডিকেলে দেখতে যান ধর্ম উপদেষ্টা ও সমন্বয়কদের প্রতিনিধি দল। এ সময় চিকিৎসা সেবা আরও এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা। পরে আহত শিক্ষার্থীদের সান্ত্বনা দেন এবং চিকিৎসার যাবতীয় খরচ সরকারিভাবে বহনের ঘোষণা দেন। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। বিগত 16 বছর ধরে যে মানুষরা একটি মাত্র কথা বলার সাহস করেনি, বিগত 53 বছরে যারা এই লুপ হোলগুলো নিয়ে রাস্তায় নামার খুব একটা সাহস করেনি, সেই মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে 16 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যায়। রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত 3 থেকে 6 মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে। আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত 16 বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেল করেন, তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন। যারা এই উপাসনালয়ে হামলা করে বা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের ঘরে যারা হাউস হোল্ড আক্রান্ত করে, আমরা এদেরকে ক্রিমিনাল মনে করি এবং দিস ক্রিমিনাল উইল বি পানিশড বাই দ্য এক্সিস্টিং ল।